সুদিন আমার কথা হয়েছে এটা, তো এটা যাতে আপনাদের বন্ধ না করেন। এবং আপনারা জেনেছেন যে এটা কিন্তু ফেব্রুয়ারি 1 তারিখ বন্ধের কথা ছিল, সেটা 1 মাস ডিফার করেছি, মার্চের 1 তারিখ গিয়েছে এটা। তো আমরা আশা করি এটা নিয়ে আমরা কথা বলি যাতে কোনোভাবে এখানে মানে এটা যদি বন্ধ না হয়। এখানে একটি বিষয় আসছে যে এখানে আমাদের ক্রু এবং পাইলটদের 3-4 দিন থাকতে হয়। যে সমস্ত ওভারহেড কস্টিং বেড়ে যাচ্ছে, সেই জন্য আসলে এটা বন্ধ করেছে। আর এই মুহূর্তে বিমানের এক্সট্রা কোনো মানে এয়ারক্রাফট নাই, সেই জন্য সমস্যা হচ্ছে। আমরা অনুরোধ করেছি যাতে এটা বন্ধ না করে, কারণ এখানে শুধু লাভের বড় বিষয় না, সাথে সাথে আমাদের একটা ইমোশনাল জায়গাও আছে। কারণ আমাদের প্রবাসীদের একটা বড় সংখ্যক থাকেন ম্যানচেস্টারে, সুতরাং তারা যাতে সিলেটে সরাসরি যোগাযোগ করতে পারেন, আসতে পারেন, এটা বন্ধ না করার জন্য অনুরোধ করছি। তো বিমান কর্তৃপক্ষ তারা বলছে বিষয়টা তারা ভেবে দেখবে এটা। আরেকটি বিষয় আপনার বিষয়ে জীবন ফাউন্ডেশন এটা আসলে খুবই একটা মহতি উদ্যোগ, কারণ আমাদের বেওয়ারিশ মানুষ যারা রয়েছেন, যদি সরকারিভাবে আমাদের ব্যবস্থাপনা আছে, বেশ কিছু ভালো অবস্থা আছে এবং আমাদের আশ্রয় কেন্দ্রগুলি আছে, তার বাইরেও বেসরকারি উদ্যোগে এই যে এটা নেওয়া হয়েছে, আমি যারা নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি তাদের জন্য দোয়া করি তাদের এই উদ্যোগ যেন কবুল করেন আল্লাহ তাআলা। এবং যারা এই জায়গাটুকু দান করেছেন তাদেরকে দানটা যেন কবুল করেন। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সকালে যে দিন শেষে কিন্তু আমাদের সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে দুনিয়ার এই যারা আমাদেরকে আল্লাহ তাআলা আর্থিক সক্ষমতা দিয়েছেন বা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তাদের কিন্তু একটা দায়িত্ব আছে সমাজের যারা আসলে অবহেলিত মানুষ, বেওয়ারিশ মানুষ বা গরিব মানুষ, তাদের জন্য কিছু একটা করেন। তো এই উদ্যোগ যারা নিয়েছেন এটা আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদের সরকারিভাবে যতটুকু সহযোগিতা করা দরকার সেটা ছিল আমরা অবশ্যই করব। আমরা চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এই সমাজের এই বেসরকারি উদ্যোগগুলি সফল হোক এবং অন্যরাও এগিয়ে আসবে। আমি মনে করি আজকের এই যে উদ্যোগ দেখা থাকি, পাশাপাশি অনেকে যাদের সক্ষমতা আছে তারও কিন্তু আসবেন। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এই সমস্ত অনেকগুলো চ্যারিটেবল কাজে বা দানশীল কাজে কিন্তু তারা এগিয়ে আসছেন। তো তাদেরকেও আমাদের সহযোগিতা থাকবে, তাদের জন্য দোয়া থাকবে, তারা যেন এগুলো করতে পারেন। আমাদের প্রবাসী যাতে এখানে অত্যন্ত নিরাপদ বোধ করেন, তাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা তৎপর থাকবে, যাতে করে তারা তাদের কন্ট্রিবিউশন এখানে আরও বেশি রাখতে পারেন। কারণ আমরা মনে করি যে আমাদের প্রবাসীরা যদি আমাদের এই সামাজিক উন্নয়নমূলক কাজে বা অর্থনৈতিক কাজ কর্মকাণ্ডে বা চ্যারিটেবল কাজে যদি আরও বেশি মনোযোগী হন, তাহলে সিলেট শুধু সিলেট না, সারা বাংলাদেশে কিন্তু চেহারা অনেক বেশি পাল্টে যাবে। বিশেষ করে আমাদের এই গ্রামীণ জনগোষ্ঠীর জন্য যারা দরিদ্র রয়েছেন, তাদের জন্য একটা বড় উপকার করার সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো আমি আজকের উদ্যোগকে মানে অত্যন্ত মহৎ উদ্যোগ বলে মনে করি এবং এটা সফলতা কামনা করছি। জায়গা ঠিক করছি, আমরা আগে একটা জায়গা ঠিক করেছিলাম, তার পাশাপাশি আরেকটা জায়গা দেখছি এটা। তো এইটা আমি চাইবো যে আমাদের যারা প্রবাসীদের মধ্যে যারা এক্সপার্ট আছে, বিশেষ করে আমাদের আর্কিটেক্ট যারা আছেন, সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন বা ল্যান্ড ডিজাইন যারা করেন, তাদেরকে নিয়েও একটু বসেই সুন্দর করে আমি চাই যে সিলেটে একটা সুন্দর নান্দনিক হাউজিং হোক, যেখানে আমাদের প্রবাসীরা থাকবেন নিরাপদে। কারণ এখন যেটা হলো যে আমাদের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যারা আছেন, তারা আসলে নিরাপদ চান এবং তারা আসলে লন্ডন শহরের মতো বা ম্যানচেস্টারের মতো এখানে থাকতে চান। ফলে তাদের যদি সুন্দর আবাসন ব্যবস্থা থাকে, তাহলে তারা এখানে আসবেন, নাহলে তারা তো আসলে প্রত্যেকটি মাসটা ভুলে যাবেন। তো আমরা চাই এটা আসুক, সুন্দর হোক। এবং আমাদের এটা কাজটা করছে আমাদের ন্যাশনাল হাউজিং অথরিটি। আমরা আশা করছি কাজটা হয়তো আগামী 6 মাসের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ। হয়তো কাজটা শেষ করতে 2-3 বছর 4 বছর লাগবে, কিন্তু 6 মাসের মধ্যে আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো এটা শুরু করতে পারলে আমাদের প্রবাসীদের একটা বড় অংশ থাকবে, এর পাশাপাশি অন্যান্য কমিউনিটি যারা আছে তারা কিন্তু পাবেন। কারণ এখানে যদি আমরা 1000 একর, তার মানে 3000 বিঘার একটা যদি আপনার হাউজিং করেন, এটা কিন্তু বড় হাউজিং হবে। তো আমরা আশা করছি ইনশাল্লাহ ঠিক কথা করতে পারলে এখানে সবাই আসবেন। কারণ আমি লক্ষ্য করলাম যে ইতিমধ্যে প্রবাসীদের মধ্যে একটা বিপুল সংখ্যক সাড়া দেখেছে। আমাকে পার্সোনালি অনেকে ফোন করেছেন, সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, দেখুন যে আগ্রহ আছে লোকজনের। আর আসলে সিলেট শহরে বিরক্ত জায়গা নেই বলে এইটা করা হলে আমি আশা করি যদি মানুষের মনে করা যায় এটা, তো এটা একটা সুন্দর ভালো জায়গা সিলেক্ট করা হয়েছে।